সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে থেকেই আমরা অফিসিয়ালি আমাদের যে ফ্রি কোর্সটি আমরা চালু করতে চেয়েছিলাম, যেটি ম্যাথ এবং ইংলিশের উপর, সেটি চালু হতে যাচ্ছে। আজকে আমরা ম্যাথমেটিক্সের প্রথম ক্লাস শুরু করব। আমরা ম্যাথমেটিক্সের যে কয়েকটি পার্ট থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে, এখান থেকে সবথেকে জটিল হচ্ছে আপনার জ্যামিতীয় অংশ। কাজেই সহজ সহজ টপিকস পড়িয়ে মানুষের বাহবা অর্জন করতে চাই না। প্রথমেই জ্যামিতির টপিকস দিয়ে শুরু করতে চাই। আমার পড়ানোর সিস্টেম হচ্ছে, আমরা একটি ম্যাথ নিব, এই ম্যাথটি সলভ করব এবং এই সলভ করার সাথে সাথে জ্যামিতির থিওরিগুলো আমরা জানব। কাজেই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসে যান। আমরা শুরু করতে যাচ্ছি। দেখুন, আমরা প্রথমে একটি ম্যাথ নিয়ে আলোচনা করছি। এটি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে এবং বিসিএস পরীক্ষায়ও এসেছে। তো এই জাতীয় প্রবলেম গুলোতে যেটি থাকে, এরকম একটি চিত্র আকারে দেয়া থাকে, এরপরে এক্স ওয়াই বিভিন্ন কিছু ইন্ডিকেট থাকে। ইন্ডিকেট দেওয়ার পরে কোনো একটি অংশের মান চায়। যেমন এই জায়গায় আপনাদের জন্য ওয়াই এর মান কত এটি চেয়েছে। দেখুন, এই জাতীয় প্রবলেম বোঝার জন্য আমাদের দুটি জিনিস জানা খুব দরকার। এটি হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ। অনেক সংজ্ঞা পড়েছেন ছোট সময় থেকে, কোনো কিছুই মনে নাই, দরকারও নাই কোনো কিছু। দেখেন, সহজ করে শেখাচ্ছি, শিখে যান। এরকম দুটি রেখা যদি উপর থেকে কোনো অংশ টান দেয়, তাহলে এই রেখার এক পাশ বরাবর, যে কোনো পাশ বরাবর যতগুলো কোণ হবে প্রত্যেকটি সমান। যেমন এইটার মান যদি পি দেই, এটার মান হবে কিউ। তাহলে দেখা গেল পি এবং কিউ পরস্পর সমান হবে। আমি মনে হয় জিনিসটা বোঝাতে পেরেছি। এটার নাম হচ্ছে অনুরূপ কোণ। অর্থাৎ দুটি রেখা যখন একটি কোনো কিছু দিয়ে মানে কেটে দিলাম, তারপর একই পাশে যে কোণ উৎপন্ন হবে, এই কোণগুলোকে বলবো আমরা অনুরূপ কোণ। এরা পরস্পর সবসময় সমান হবে। তাহলে পি সমান সমান কিউ হবে। তাহলে এই অংশ থেকে বোঝা যায়, এখানে যদি আমরা কোনো কিছু দেই, তাহলে এই মানটা এই মানের সমান হবে। ধরেন এটা যদি আমরা দেই এস, এটা যদি দেই আর, তাহলে আমাদের এই থিওরি অনুযায়ী, অনুরূপ কোণের থিওরি অনুযায়ী, সেটা এস ইকুয়াল টু আর হবে। এটা হলো গেল আপনার অনুরূপ কোণ। এখন আসি আপনার একান্তর কোণ। এরকম দুটি রেখা এরকম ভাবে টানলাম, ছেদ করে দিলাম, তাহলে এই পাশের উৎপন্ন কোণ এই পাশের উৎপন্ন কোণের সমান হবে। এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। অনুরূপ মানে হলো একই পাশে, একান্তর হলো বিপরীত পাশে। তাহলে এটার মান যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এই জায়গায় পি সমান সমান কিউ হবে। এখন আমরা এই চিত্রের সাহায্যে একটু বুঝি। তাহলে এইখানে যদি এটা আর হয়, এখানে যদি আমরা টি দিতাম, তাহলে একান্তর কোণ হইতো আর সমান সমান টি। আমার মনে হয় জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা একান্তর কোণ, অনুরূপ কোণ আর আলাদা করে বোঝার দরকার নাই, জীবন থেকে ভুলে যান। আজকে যতটুকু পড়াইলাম এতটুকু পরে শিখবেন। এখন দেখুন, এই জায়গায় কি বলছে, ওয়াই সমান সমান হোয়াট। ওয়াই সমান সমান হোয়াট নাকি? আচ্ছা, আমরা আরেকটা ছোট অংশ বুঝে আসি, তারপরে আমরা সব সলভ করব, একাধারে সলভ করব শুধু। এটি যদি একটি সরল রেখায় হয়, এই সরল রেখার মধ্যে যদি একটি রেখা এখানে ছেদ করে, তাহলে কি হবে? তার আগে আমাদের বুঝতে হবে, একটি সরলরেখায় মোটমাট 180 ডিগ্রি কোণ আছে। মোটমাট 180 ডিগ্রি কোণ আছে। অর্থাৎ এই সরলরেখাটা এইখান থেকে শুরু করে এখানের উপর 180 ডিগ্রি কোণ আছে, এখান থেকে এখানে 180 ডিগ্রি কোণ আছে। এই জিনিসটা একটু জরুরি। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা এখন সলভ করে নেই। আমরা এতক্ষণ যেটি পড়লাম, আমরা অনুরূপ কোণগুলো শিখলাম। তাহলে এইখানে এই আর এর অনুরূপ কোণ হবে এস। আর এর অনুরূপ কোণ হবে এস। তাহলে এখানে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এস এর মান হবে 60 ডিগ্রি। আমরা জানি এই পুরো রেখাটার মধ্যে 180 ডিগ্রি কোণ আছে। তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই সমান সমান হবে 180 মাইনাস 60, অর্থাৎ 120 ডিগ্রি। আমার মনে হয় জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমি আবার একটু সংক্ষেপে বলি। আমরা প্রথমে একান্তর কোণ এবং অনুরূপ কোণ কিভাবে হয় এটা বুঝছি। এই 60 ডিগ্রির আপনার অনুরূপ কোণ হচ্ছে এই এস, যেটা আমরা দেখে নিলাম। এটার মান হলো 60 ডিগ্রি। তারপরে বলছে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হবে এই টোটাল রেখার উপর যেহেতু 180 ডিগ্রি, ওয়াই এর মানটা সেখান থেকে বাদ দিলেই এই ওয়াই এর মানটা আমরা পেয়ে যাব। আমি ক্লিয়ার? ওকে। এখন আমরা আরেকটি সমস্যার সমাধান করি। এরকম একটি চিত্র দেয়া আছে। চিত্রর সবকিছু দেওয়ার পরে তারা বলতেছে পি ই বি সমান সমান হোয়াট, অর্থাৎ এই কোণের মান কত, এবং এখানে দিয়ে বলতেছে হচ্ছে ই
এফ ডি সমান সমান কত, বলতেছে পি ই বি সমান সমান হোয়াট, এবং বলতেছে ই এফ ডি সমান সমান হোয়াট। আচ্ছা আমরা একটু সহজ করি, প্রথমে আমরা এটার সলভ দেখি। ই এফ ডি সমান সমান কত, দেখুন এটার যদি আপনার একটি একান্তর কোণ চিন্তা করেন, তাহলে এই কোণ এই রেখা যদি এই দুটা সমান্তরাল রেখাকে ছেদ করে, তাহলে এইটা এবং এটা পরস্পর হয়ে যাবে আপনার একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে এই কোণের মান যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই রেখার মান অবশ্যই 50 ডিগ্রি হবে, অর্থাৎ এই ই এফ এর মান 50 ডিগ্রি। এখন বাকি রইল হইল এইটা। দেখুন এটা অনেক ভাবে করা যায়, তবে এখানে আরেকটা থিওরি শিখে নেই, তাহলে ভবিষ্যতে আমাদের আরো কাজে লাগবে। ধরা যাক দুইটা রেখা পরস্পর এভাবে ছেদ করছে, তাহলে এই যে সামনাসামনির যে কোণগুলো হইলো এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ, এবং এই বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ সমান সমান হবে বি। এখন দেখুন আমরা যদি শুধু এইটুকু চিত্র চিন্তা করি, তাহলে এইটা একটা বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে না, কাজে এই বিপ্রতীপ কোণ আর এই বিপ্রতীপ কোণ সমান হবে, ঠিক আছে। তাহলে এই অংশের মান হয়ে যাবে, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই অংশের মান হবে 50 ডিগ্রি। এখন পরীক্ষার মধ্যে আপনার এইটুকুর অংশের মান চাইতে পারে, অর্থাৎ এ ই পি সমান চাইতে পারে, এ ই পি সমান সমান চাইতে পারে। তাহলে এইটুকুর মান যদি 50 ডিগ্রি হয়, তাহলে এইটুকুর মান কত হবে, 180 মাইনাস 50, অর্থাৎ 130 ডিগ্রি। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আচ্ছা আমরা এখন তৃতীয় নম্বর সমস্যার দিকে যাচ্ছি। এখন একটি কথা বলি, যাদের কাছে ভিডিওগুলো অনেক ফাস্ট মনে হচ্ছে কোনো কিছু বুঝতেছি না, তারা অবশ্যই রিপিট দেখতে হবে, 1 থেকে 2 বার দেখতে হবে। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, এই সেম ভিডিওটি আপনি ফেসবুক জায়গা থেকে দেখছেন, সেখানে একটি ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আপনি একটু ইউটিউব থেকে দেখলে সুবিধা কি, ইউটিউবের চ্যানেলটা মনিটাইজেশন হলে ওখান থেকে যদি কোনো টাকা পয়সা আসে, যে সকল স্টুডেন্ট ভাইরা টাকা পয়সার জন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছে না, আমরা একটা ফাউন্ডেশনের মাধ্যমে সেই টাকা তাদেরকে দিয়ে দিব। কাজে আপনি ওইখানে একটু সহযোগিতা করুন, এবং এই ভিডিওগুলো অবশ্যই একটু পজ করে 2-3 বারে দেখবেন। 10 মিনিটের একটা ভিডিও আপনি 1 ঘন্টা দেখবেন, নোট করবেন, নিজে বারবার বোঝার চেষ্টা করবেন। আর মনে রাখবেন এই 10 মিনিটের ভিডিও আপনার 10 ঘন্টার পড়া কমাবে, একটু ঠান্ডা মাথায় বারবার দেখবেন, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এরকম একটি চিত্র দেয়া আছে, চিত্র মানে কঠিন কিছু ভাবার কিছু নাই। এখানে বলা আছে পি কিউ সমান সমান এস আর। দেখেন এই যে পি কিউ সমান সমান এস আর, অর্থাৎ এটা এবং এইটার সমান্তরাল। এটা এবং এটা যদি সমান্তরাল হয়, তাহলে কয়েকটা জিনিস আমরা বুঝতে পারবো। 1 নাম্বার হচ্ছে এই রেখাগুলা যতগুলা কোণ উৎপন্ন করবে কোন সরল রেখায়, এই রেখাগুলাও তত কোণ উৎপন্ন করবে। কেমন, এটা আমরা একটু পরে দেখতেছি। তারপরে আমরা বলতেছে পি কিউ সমান সমান পি আর। এই যে এই রেখাটার সমান, আগেরটা বলছে সমান্তরাল, এটা পরেরটা বলছে সমান। সমান্তরাল হইলে যেটা হবে, এই রেখাটা এই সরল রেখার উপর যতগুলা সরল রেখা এরকম সমান্তরাল আকারে পড়বে, তাদের সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এখানে দেখেন কি চাইছে শেষে, এল আর এস, এই মানটা চাইছে। এখন আমরা যদি এই মান বের করতে চাই, তাহলে যেহেতু সমান্তরাল, কাজে এই রেখার এই কোণটার মান বের করতে পারলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। কেন বের হয়ে যাবে, তারা সমান্তরাল অবস্থায় আরেকটা সরলরেখার উপর পড়ছে। এখন দেখুন আস্তে আস্তে আমরা সলভ করি। এখন বলছে পি আর কিউ সমান সমান 50 ডিগ্রি, এখানের মান দেয়া আছে। এটার 50 ডিগ্রি এইভাবে না ভেবে যদি আমরা এটা ভাবি, পি কিউ এর বিপরীত কোণ কত, 50 ডিগ্রি। কাজেই এটার বিপরীত কোণ যদি 50 ডিগ্রি হয় এবং দেয়া আছে পি কিউ সমান সমান পি আর, তাহলে পি আর এর বিপরীত কোণ কত হবে, অবশ্যই 50 ডিগ্রি হবে। আমরা জানি কোন একটি রেখা যদি সমান হয়, তাহলে তার বিপরীত কোণগুলো অবশ্যই সমান। এই জিনিসগুলো কিন্তু নোট করে রাখতে হবে, না হলে ভুলে যাবেন। একটি রেখা যদি সমান হয়, তাহলে বিপরীতগুলো যে কোণ উৎপন্ন করবে সেটিও সমান হবে। তাহলে এটি যদি 50 হয়, যেহেতু এই পি কিউ সমান সমান পি আর, তাহলে এটি 50 হতে বাধ্য। আমরা বলছিলাম যদি আমরা এই অংশের মান 50 বের করতে পারি, তাহলে আলটিমেটলি এই অংশের মান 50 আমরা চলে যাবে, অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ এই অন্তর্ভুক্ত কোণের মান কত হবে, 50 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আপনি যদি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশনও সেম জিনিসই আসবে। দেখুন এখানে হবে 50, তাহলে 50 50 হলো
100, তাহলে এই কোণের মান হবে 80 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ আগে আপনার একান্তর কোণ পড়ছি, আমরা যদি এটা যোগ করে দেই তাহলে এই কোণ এর একান্তর কোণ হবে এইটা। দেখুন এইটা 80 হইলে তাহলে এটা হবে 80। ঠিক আছে, অনেক সময় তো আপনার এটাও চাইতে পারে, এটা হবে, এটা 80 হলে এটা হবে 80। এখন তারপরে আমরা মোট, তাহলে এইখানে যে কোণগুলা হইলো মোট যদি 180 ডিগ্রি হয় তাহলে তো ম্যাথ আমাদের হয়েছে, রাইট? তাহলে দেখেন এনে 50 50 100 আর এই 80 180 মোট হয়ে গেল 180। আমরা জানি একটা সরলরেখার উপর 3 ভাবে আইসা মোট 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে আমাদের ম্যাথ সঠিক। আপনারা পজ করে বারবার দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন।